আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার বুকে ইসলাম নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে। মন্দিরে সব বাজিত ঘন্টা, ছিল না আজান ধ্বনি। সেই অন্ধকার জগতে এসেছিলেন তিনি, এ সাধুকে রব্বানি। ওরে মানুষের মাঝে মানুষ রূপী জন্ম নিয়া মানুষের মন করিল জয়। আহা মানুষের মাঝে মানুষ রূপী জন্ম নিয়া মানুষের মন করিল জয়। কোরআন দিয়া হাদিস দিয়া অন্তর দিয়া ভালোবাসা দিয়া মন্তর দিয়া নয়। কে বহল দিবস রাতি দক্ষিণ হিমেল বায়ু, কোথা থেকে পেলিয়ে রে তুই মানুষ তোর জীবনের আয়ু। মাঠ ভরা ওই কে দিল রে সবুজ শ্যামল ধান, পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান। চিন্তা করে দেখো রে মানুষ, এসবই হলো আমার আল্লাহ তাআলার দান। ولو أن ما في الأرض من شجرة أقلام والبحر يمده من بعده سبعة أبحر ما نفدت كلمات আল্লাহ তাআলার জবান দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন সমস্ত দুনিয়ার সমস্ত গাছপালা বৃক্ষলতাগুলি যদি কলম বানানো হয়, আর দুনিয়ার জমিনে যতগুলি পানি আছে, যতগুলি সাগর আছে, সমস্ত সাগরের পানিগুলি যদি কালি বানানো হয়, আর এই সমস্ত পানিরূপী কালি দ্বারা যদি আল্লাহ তাআলার নিয়ামতের কথা লেখা শুরু করা হয়, লিখতে লিখতে দুনিয়ার সমস্ত পানিরূপী কালিগুলি শেষ হয়ে যাবে, তবু আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের কথা লেখালেখি শেষ করে সম্ভব হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমার ভাইরা রে, অসংখ্য নিয়ামত আল্লাহ তাআলা এই বান্দার জন্য রিজার্ভ রেখেছেন। কাজী বন্ধু, নিয়ামত পাওয়ার পরে কোনো বান্দা যদি গণনা করে শেষ করতে পারবে না। সেই কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে নোট করলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। নিয়ামত পাওয়ার পরে আমার বান্দাগুলি জন্য যদি গণনা করতে যায়, গণনা করে শেষ করতে পারবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা পৃথিবীর জমিনে কেউ চিরদিনের জন্য থাকতে আসি নাই। হায়াতের জিন্দেগি একেবারে অল্প। এই অল্প হায়াতের মধ্যে ইবাদত বন্দেগী করে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্টি করে যারা কবরের জমিনে যাবে, তার জন্য কবরখানা জান্নাতের বাগান বানায়া দিতে পারেন একজন, বলেন তো তিনি কে? আমার বন্ধুগণ, দুনিয়াতে তো আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন ইবাদত বন্দেগী করবার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে নোট করলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ
রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও পৃথিবীর মানুষরা, তোমাদেরকে আমি দুনিয়াতে এমনি এমনি পাঠাই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করবার জন্য জিন এবং ইনসানকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। এই জন্য বন্ধু, হায়াতের জিন্দেগি একেবারে অল্প, আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে দুনিয়াতে। কারণ দুনিয়া হচ্ছে পরীক্ষার হল। দুনিয়াতে যারা পাশ করবেন, পরকাল থেকে মুক্তি দিবেন একজন, বলেন তো তিনি কে? আওয়াজ করে বলেন তিনি কে? তিনি আমার রব। এই রবকে মানো, রবের গোলামিগিরি করো, রবের দাসত্ব মানো, রবের আইন মানো। যারা আল্লাহর আইন দুনিয়াতে মানবে সে সফল ও কাম অর্জন হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক বললেন, আমাকে যারা ভালোবাসতে চাও তারা আমার হাবিবের অনুসরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বললেন, ঘোষণা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজ থেকে বহু বছর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে খারাপ মানুষগুলোকে ভালো বানাবার জন্য, অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্য, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্য, বেঈমান মানুষগুলোকে ঈমানদার বানাবার জন্য, আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহওয়ালা করবার জন্য, অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আলোর পথে আনাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল পয়গম্বরকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। একবারই সর্বশেষে প্রেরণ করলেন নবীদের নবী, শ্রেষ্ঠ নবী সাইয়্যিদুল মুরসালিন, যিনাকে গোটা জাহানের জন্য রহমত করে প্রেরণ করেছেন একজন, বলেন তো তিনি কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন, তিনি হলেন আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডাক দিয়ে বললেন, ও আমার হাবিব, কুল, আপনি तमाम পৃথিবীর মানুষগুলোকে জানায় দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবী বিশ্ব নবীজিকে অনুসরণ করে। আপনি নবীকে যারা অনুসরণ করবে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবো। শুধু ভালোবাসবো না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিয়ে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কোরআনুল কারীমের মধ্যে বললেন, কেউ যদি আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসতে চাও, তারা বিশ্ব নবীজির অনুসরণ করো। এ বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, ওয়া বাইয়ুতিল্লাহা ওয়া রাসূলা, তোমরা আল্লাহর আনুগত্য করো। এক নম্বর আল্লাহর আনুগত্য করবে যারা, দুই নম্বর ওয়া রাসূলিহি, রাসূলের আনুগত্য করবে যারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বললেন, ইউদখিলহু জান্নাত, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বিশ্ব নবীজির অনুসরণ করতে হবে। কারণ নবীজির সাথে মহব্বত যদি হয়ে যায়, আল মারউ মা মান আহাব্বা লিল্লাহ, যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত ঘটায় দিবেন একজন, বলেন তো তিনি কে? আওয়াজ করে জোরে বলতে হবে, তিনি কে? আপনি আমি যদি আল্লাহর নবী বিশ্ব নবীজিকে অনুসরণ করতে পারে, আল্লাহর নবীজির সাথে সাফায়াত হবে ইনশাআল্লাহ। ভাইজান, সাহাবীরা আল্লাহর নবী বিশ্ব নবীজিকে মনে প্রাণে ভালোবাসতেন, এমনকি নিজের জীবন পর্যন্ত দিয়েছেন। বাতিলের কাছে কখনো মুমিন মুসলমান মাথা নত করে নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা,
আমার বন্ধুগণ, আল্লাহর নবীজির বন্ধু ছিলেন আবু বকর। আবু বকরের ব্যাপারে আল্লাহর নবীজি বলেছেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। আবু বকরের মতো নরম প্রকৃতির মানুষ আমার উম্মতের মধ্যে পৃথিবীর জমিনে আর একজন হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই নরম প্রকৃতির মানুষের সামনে কেউ যদি আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কটূক্তি করে, গালমন্দ করে, বাজে মন্তব্য করে, তখন আবু বকর আর হাম থাকেন নাই। তখন আবু বকর ওমরের ভূমিকা পালন করতে গিয়ে আসাদ হয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়া বামরাম তাগুতের বিপক্ষে আন্দোলন করার জন্য ঝাঁপিয়ে পড়েছে। কাজী বন্ধু, আজকেও আমাদের সমাজে ইসলাম নিয়ে কথা হয়, নবীকে নিয়ে মন্তব্য হয়। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে হযরতরা হচ্ছেন নবীদের ওয়ারিস। এই নবীদের ওয়ারিস নিয়ে মন্তব্য হয়, কোন প্রকার প্রতিবাদ হয় না। কথা বলেন। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমান এনেছে তারা আল্লাহর পথে লড়াই করে, সংগ্রাম করে, জিহাদ করে, আন্দোলন করে। এখন বন্ধু বলেন আপনারা, আমরা ঈমানদার কিনা? আরে ভাই, ঈমানদার বিধাই তো যখন দেখেন আল্লাহু আকবার আজানের প্রতিধ্বনি নিয়ে যারা মন্তব্য করে, তখন মুমিন মুসলমান সহ্য করতে পারে না। এই জন্য মুমিন মুসলমান লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়া রাজপথ কম্পনে প্রকম্পিত করে দেয়। والذين كفروا يقاتلون في سبيل الطاغوت, আর যারা কাফের তারা তাগুতের পথে লড়াই করে। তাহলে বন্ধু, আপনারা ঈমানদারের পক্ষে থাকবেন না তাগুতের পক্ষে থাকবেন? যারা বলেন তাগুতের পক্ষে না ঈমানদারের পক্ষে? ঈমানদারের পক্ষে থাকলে আল্লাহ তাআলা আপনার মধ্যে বরকত ঢেলে দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ইসলামের বিপক্ষে যারা অবস্থান নিবে তাদের বিরুদ্ধে আন্দোলন করবার জন্য মাথার পাগড়ি কোমরে বাঁধতে হলে বাঁধবো, এরপরও আন্দোলন করেই চলবো। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীর মানুষরা কেউ যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাও, তারা যেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাকে ভালোবাসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইজান, সাহাবীরা আল্লাহর নবী বিশ্ব নবীজিকে কেমন অনুসরণ করেছেন শুনুন আমার ভাইরা। আল্লাহর নবীজির সাহাবী বড় রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ছোট্ট একটা বালক 7 বছর কিংবা 8 বছরের বালক, নাম তার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর নামাজ ফরজ করে দিয়েছে, যার কারণে আমরা নির্ধারিত সময়ে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরবার জন্য, আল্লাহর ঘর মসজিদের জন্য আমরা হাঁটি হাঁটি পা পা করে দুইটা সিজদা মারবার জন্য আল্লাহর ঘর মসজিদের মধ্যে উপস্থিত হয়ে যাই। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীজির সাহাবী আমার ভাইরা, বড় রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ছোট্ট মাত্র সন্তান 7 বছর কিংবা 8 বছরের বালক, 7 বছর কিংবা 8 বছরের বালকের হাত ধরিয়া বাবার দায়িত্ব হচ্ছে মসজিদে মুখে হওয়া। কথা বলেন ঠিক কিনা? এই সাহাবী ছোট্ট সন্তানকে মসজিদে নববীর সামনে উপস্থিত ঘটায় দিল। কিন্তু ভাইজান, আমার বন্ধুগণ, ছোট মানুষ হওয়ার কারণে সামনের কাতারও যাইতে পারে না, পিছন থেকে আল্লাহর নবীজির চেহারাও ভালো করে দেখতে পারে না। দামি দামি সাহাবী আল্লাহর নবীজির চেহারা কেমন, আল্লাহর নবীজি দেখতে কেমন, আল্লাহর নবীজি কথা বলে কেমন, আল্লাহর নবীজির বচন ভঙ্গি কেমন, সাহাবীরা সামনে থেকে সবকিছু পর্যবেক্ষণ করে, কিন্তু দূরে থাকার কারণে নবীজিকে ভালোভাবে দেখতে পারে না। আল্লাহর নবীজি সাহাবীদেরকে নামাজের পরে ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আপাতত তোমরা মসজিদে নববী থেকে বিদায় নিয়ে চলে যাও। আল্লাহ যদি বেঁচে রাখেন, পরবর্তী নেক্সট টাইমে তোমাদের সাথে মোলাকাত হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন সাহাবীরা আল্লাহর নবীজির এই মসজিদের নববী থেকে
শত শত সাহাবীরা বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। কিন্তু ছোট্ট সাহাবী বড় রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানের হাত ধরে ধরে বাড়ির দিকে নিয়ে যাচ্ছে। বড় রাদিয়াল্লাহু তাআলা আনহু নজর করে দেখে তার ছোট্ট সন্তান বারবার কেমন জানি পিছনের দিকে ব্যাক হয়ে দেখতেছে। বড় ডাক দিয়ে বললেন, সন্তান রে, সবাই বাড়ির দিকে চলে যায়, তুমি কেমন জানি পিছনের দিকে বারবার পিছনের দিকে তাকাবের রহস্যটা কি? ছোট্ট সন্তান ডাক দিয়ে বললেন, আব্বু জান, আপনারা মুরব্বী সাহাবী, আপনারা দামি মানের সাহাবী, আপনারা সামনের কাতার থেকে আল্লাহর নবীজিকে ভালো করে দেখেছেন। আমি ছোট্ট মানুষ হওয়ার কারণে সামনের কাতারেও যাইতে পারি না, পিছন থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেইভাবে দেখতেও পারি না। এই নবীজির চেহারা এত সুন্দর, এই চেহারা রেখে আমি বাড়িতে যাইতে মন চায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরাম, এক পর্যায়ে বড় রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে ডাক দিয়ে বললেন, সন্তান এখন কি করবা? ডাক দিয়ে বললেন, আব্বা গো, আপনি যদি আমার হাতটা ছেড়ে দিতেন আমি জলদি করে চলে যাইতাম আল্লাহর নবীজির কাছে। বড় রাদিয়াল্লাহু আনহু যেই মুহূর্তে হাতখানা ছেড়ে দিল, ডাক দিয়ে বললেন, বাবা আমি আর আপনার কাছে থাকবো না। একটাবার দৌড় মেরে আল্লাহর নবী বিশ্ব নবীজির কুদরতি পা মোবারকে পড়ে গিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজির কদম মোবারকে পড়ে ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বড় বড় দামি মানের সাহাবী, সামনে থেকে আপনি নবী বিশ্ব নবীজিকে দেখে তৃপ্তি ঘটায়া দিয়েছেন। অনেক সাহাবীর ক্ষুধা ছিল, আপনি নবীজিকে দেখার মাধ্যম দিয়ে ক্ষুধা পর্যন্ত নিবারণ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সমস্ত সাহাবীরাই আপনি নবীজিকে শুধু ভালোবাসে না, আমিও তরুণ নওজোয়ান সাহাবী, আমি আমার মায়ের চাইতে, আমি আমার বাবার চাইতে, এমনকি আমি আমার নিজের জীবনের চাইতেও আপনি নবী বিশ্ব নবীজিকে ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবীরা, তুমি ছোট্ট মানুষ, ভালোবাসার বোঝো কি? আবার বলছো তুমি তোমার মায়ের চাইতে, তুমি তোমার বাবার চাইতে, এমনকি তুমি তোমার নিজের জীবনের চাইতেও আমি নবী বিশ্ব নবীজিকে নাকি ভালোবাসো? এ সাহাবীরা, তুমি ভালোবাসার কি বোঝো? ইয়া রাসূলুল্লাহ, আমি অবশ্যই আপনি নবী বিশ্ব নবীজিকে ভালোবাসি। আল্লাহ নবীজি ডাক দিয়ে বললেন, তলহারে, সত্যিকারের অর্থে তুমি কি আমি নবী বিশ্ব নবীজিকে ভালোবাসো নাকি? তালহা ডাক দিয়ে বললেন, নবী গো, ভালোবাসার প্রমাণ পর্যন্ত দিতে পারবো। আল্লাহর নবীজি ডাক দিয়ে বললেন, তলহারে, তুমি যদি সত্যিকারের অর্থে আমি নবী বিশ্ব নবীজিকে ভালোবেসে থাকো, তাহলে তোমাকে আমাকে যে তুমি ভালোবাসো, তাহলে তোমাকে ভালোবাসার প্রমাণ দিতে হবে। বন্ধু, তালহা ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি নবী বিশ্ব নবীজিকে ভালোবাসতে হলে যে ভালোবাসার পরীক্ষা দিতে হবে, প্রমাণ দিতে হবে, দেওয়ার জন্য আমি তালহা সদা সর্বদাই প্রস্তুত আছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বাংলার জমিনে আজকেও তরুণ তরুণেরা ভালোবাসার প্রমাণ দেয় প্রেমিক প্রেমিকার জন্য। কথা বলেন ঠিক কিনা? আজকে প্রেমিক প্রেমিকার জন্য ভালোবাসার প্রমাণ দিতে গিয়া প্রেমিকা ডাক দিয়ে বললেন, ওগো, তুমি আমার জন্য নাকি ভালোবাসার জন্য জান পর্যন্ত দিতে পারো? তাহলে 3 তলায় অথবা 6 তলায় উপরে ওঠো, এরপরে লাভ দাও জমিনে। হতভাগা কুলাঙ্গার সন্তান মা বাবার কথা একটু বারো স্মরণ করলো না। বন্ধু,
প্রেমের পাগল যখন হয়ে যায়, 6 তলায় উপর থেকে যখন মাটিতে ঝাঁপ দেয়, ও আল্লাহর দুনিয়ার থেকে যখন বিদায় নেয়, আমার বন্ধুগণ অকালে মৃত্যুবরণ করার কারণে মা বাবার কলিজা মৃত্যু পর্যন্ত মা বাবা সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, তালহা রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি নবীজি, বিশ্ব নবীজিকে ভালোবাসবো, আমি প্রমাণ দেখাইব। জোরে বলেন না আল্লাহু আকবার। আজকে তো আমরা দুনিয়ার পিছনের সুস্থিরে বন্ধু, আর তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজিকে ভালোবাসার জন্য, তিনি প্রমাণ দেওয়ার জন্য প্রস্তুত। জোরে বলেন আল্লাহু আকবার। তারা ভালোবাসার প্রমাণ দিতে চায়, আজকে আমরা দুনিয়ামুখী হতে চাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলছেন, ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হয় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? বলতে পারবেন না? বলতে পারবেন? বলেন। ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হয় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। কথা বলেন। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হয় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আজকে আমরা দুনিয়ার পিছনে ছুটতে গিয়ে হালাল হারাম দেখি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীজি ডাক দিয়ে বললেন, তালহা রে, তুমি কি আমি নবী বিশ্ব নবীজিকে ভালোবাসো? ভালো যদি বেঁচে থাকো তাহলে ভালোবাসার প্রমাণ দিতে হবে। সাহাবী ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি তো বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বিশ্ব নবীজি ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা রে, কেউ যদি আমি নবী বিশ্ব নবীজির সুন্নতকে ভালোবাসে, সে সত্যিকারের অর্থে আমি নবী বিশ্ব নবীজিকে ভালোবাসলো। আর যে ব্যক্তি আমি নবী বিশ্ব নবীজিকে ভালোবাসবে, সে আমার সাথে জান্নাতে থাকবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার মৌত আল্লাহর নবীজির সাথে হোক, চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আবু তালহা রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী বিশ্ব নবীজিকে ভালোবাসতে হলে, যদি ভালোবাসার প্রমাণ দিতে হয়, আমি ভালোবাসার প্রমাণ দিব, তবু আপনি নবী বিশ্ব নবীজিকে ভালোবাসব। আল্লাহর নবীজি ডাক দিয়ে বললেন, তালহা রে, তাহলে ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। আমার ভাইরা, আল্লাহর নবীজি ডাক দিয়ে বললেন, তালহা, তোমার কোমরের ভেতর থেকে খঞ্জরখানা আমার হাতে দাও। আল্লাহর নবীজির হাতে ছোট্ট তলোয়ারখানা দিয়ে দিলেন। আল্লাহর নবীজি তলোয়ারখানা নিলেন, আর ডাক দিয়ে বলেন, সত্যিকারের অর্থে তুমি নাকি আমি নবী বিশ্ব নবীজিকে ভালোবাসো? সাহাবী ডাক দিয়ে বললেন, নবী গো, আপনার সাহাবী আনাস বর্ণনা করেছেন, আপনি নবী বিশ্ব নবীজি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের নিজের পিতার চাইতে, তোমরা তোমাদের নিজের মাতার চাইতে, তোমরা তোমাদের নেতা নেত্রীর চাইতে, এমনকি তোমরা তোমাদের নিজের জীবনের চাইতেও আমি নবী বিশ্ব নবীজিকে না ভালোবাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মুমিন হতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ,
এই জন্য আমি আমার মায়ের চাইতে, এই জন্য আমি আমার বাবার চাইতে আপনি নবী বিশ্ব নবীজিকে ভালোবাসবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি ডাক দিয়ে বললেন, তালহা রে, ওই যে তাকে দেখ কে দাঁড়ায় আছে। তালহা ডাক দিয়ে বলেন, আমার আব্বু জান। আল্লাহর নবীজি ডাক দিয়ে বললেন, সত্যিকারের অর্থে তুমি যদি আমি নবী বিশ্ব নবীজিকে ভালোবেসে থাকো, তাহলে এই যে তলোয়ারখানা তোমার হাতে দিলাম, এই তলোয়ার দিয়ে তোমার বাবার মাথার চুলের মুষ্টি ধরবা এবং কল্লা দ্বিখণ্ডিত করে আমি নবী বিশ্ব নবীজির হাতে মোবারক পর্যন্ত দিয়ে দিবে। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তলোয়ারের দিকে তাকায়, আরেকবার আমার রাসূলের দিকে তাকায়, দ্বিতীয়বার তার পিতা বড় রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকায়। আল্লাহর নবীজি ডাক দিয়ে বললেন, তালহা আমি বুঝতে পেরেছি তুমি ভালোবাসার প্রমাণ দিতে পারবে না। তালহা ডাক দিয়ে বললেন, নবী গো, না না না, আমি আগেই বলেছিলাম আমি আমার নিজের জীবনের চাইতেও আপনি নবী বিশ্ব নবীজিকে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দেন, পারমিশন দেন, ইজাজত দেন, হুকুম দেন, আমি এই মুহূর্তে দৌড়াইয়া যাব, আপনি নবী বিশ্ব নবীজির ভালোবাসার প্রমাণ দেখাবো। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তালহা ডাক দিয়ে বললেন, নবী গো, আমি ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য প্রস্তুত আছি। আল্লাহর নবীজি পারমিশন দিলেন। এবার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য তিনি পাগল হয়ে গেলেন। হাঁটি হাঁটি পা পা করে নয়, দৌড়াইয়া দৌড়াইয়া আল্লাহর নবীজির ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা বড় রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে যখন গেলেন, এমত অবস্থায় তিনি আল্লাহু আকবার বলে যখন তার তলোয়ার উঁচু করলেন, তার পিতা বড় রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লা দ্বিখণ্ডিত করবেন। আল্লাহর নবীজি ডাক দিয়ে বললেন, তালহা রে, আরেক কদম সামনে বাড়াইতে পারবি না, কারণ আমি বুঝতে চেয়েছিলাম তুমি সত্যিকারের অর্থে আমি নবী বিশ্ব নবীজিকে ভালোবাসো নাকি। আমার বোঝা হয়েছে তুমি অবশ্যই আমি নবী বিশ্ব নবীকে ভালোবাসো। লিল্লাহে তাকবীর। তালহাকে ডাক দিয়ে বললেন, দো তালহা রে, তুমি দূরে থেকো না, আমি নবী বিশ্ব নবীজির নিকটে আসো। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া আল্লাহর নবীজির কদম মোবারকে পড়ে গেলেন। নবীজি ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা শুনে নাও। তালহাকে ডাক দিয়ে বললেন, তালহা তোমার জায়গা আমি নবীজির পায়ে না, তোমার জায়গা আমি নবী বিশ্ব নবীজির কলিজায়। তালহা আল্লাহর নবীজির কলিজার বরাবর ঢুকে গেলেন। ডাক দিয়ে বললেন, সাহাবীরা, তালহা আমার প্রতি রাজি এবং খুশি ছিল, আমিও তালহার প্রতি রাজি এবং খুশি হয়েছি। তালহা যেদিন দুনিয়া থেকে বিদায় নিবে, আমি নবী বিশ্ব নবীজিকে খবর দিও, আমি নিজে বরকতি হাত দিয়ে গোসল করাবো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি সুন্দর করে কাফন দাফন পরাইব, আমি নিজের জানাজা করাইব, এরপরে সুন্দরভাবে কবরে নামাইয়া তার জন্য প্রাণ ভরে দোয়া করব। এবার তালহা ডাক দিয়ে বল, তালহার চোখের পানি দেখে গে সাহাবীরা ডাক দিয়ে বললেন, তালহা তুমি আল্লাহর নবীজির জন্য পাগল ছিলে, এখন চোখের পানি ছেড়ে কান্দো কেন? এখন তো আল্লাহর নবীজি রাজি এবং খুশি হয়েছে। তালহা ডাক দিয়ে বললেন, সাহাবীরা শুনে নাও, জেনে নাও আমার কান্নার রহস্যটা কি। আল্লাহর নবীজি নিজেই মমতি করতে চেয়েছে, আমার মৃত্যুর খবর শুনে নবীজি আমার বাড়িতে যাবে, কাফন দাফন সুন্দর করে পরাইয়া জানাজার মাধ্যম দিয়ে কবরে নামাইয়া আমার জন্য বরকতের দোয়া করবে। কাজী আমি আর দুনিয়াতে বেশি দিন বাঁচব না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবীজির সাহাবী বাড়িতে চলে গেলেন। সংক্ষেপ করে দিলাম আমার বন্ধু, আমি বেশিক্ষণ লম্বা সময় পাবো না, ইতিমধ্যে আমি বিদায় নিয়ে চলে যাব ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি অবশ্যই লাইনে আসবো ইনশাআল্লাহ। তালহা রাদিয়াল্লাহু আনহু বাড়ি থেকে চলে যায়। অল্প কিছুদিনের ব্যবধানে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্বরে আক্রান্ত হয়ে পড়ে গেল। ভাইজান, আমার বন্ধুগণ,
সাহাবী আল্লাহর নবীজির কাছে খবর দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তরুণ, আপনার তরুণ নওজোয়ান সাহাবী আল্লাহর দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহর নবীজি বললেন, চলো তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যাইতে হবে। সাহাবী ডাক দিয়ে বললেন, নবী গো, তার আর প্রয়োজন হইবে না, কারণ তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা তাকে কয়েকজন মানুষকে লইয়া কাফন দাফন সম্পূর্ণ করে দিয়া মাটি দিয়েছে গো রাসূল। আল্লাহর নবীজির কলিজা মানায় না, আল্লাহর নবীজি সহ্য করতে পারেন না। আল্লাহর নবীজি ডাক দিয়ে বললেন, তালহার বাড়িতে যাব, বিস্তারিত ঘটনা পরে বলবো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যেহেতু আমরা দুনিয়াতে কেউ চিরদিনের জন্য থাকতে আসি না, এই কথা বলেন ঠিক কিনা? ইহকালীন জীবনের শুরু হয়েছে, পরকালীন জীবনের জন্য আমাদেরকে সামান নিতে হবে, কথা বলেন ঠিক কিনা? আগেই বলছিলাম বন্ধু, দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী। দুনিয়ার জিন্দেগির একদিন শুরু হয়েছে আর একদিন শেষ হবে, কিন্তু আখিরাতের জিন্দেগি শুরু হবে তো শেষ হবে না। আল্লাহর নবীজি বলেন, দুনিয়ার সফর যখন শেষ হবে, আখিরাত জিন্দেগির জন্য যখন তৈরি হতে হবে, আল্লাহর নবীজি বললেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হবে কারো জন্য জান্নাতের বাগান, আর কারো জন্য হবে জাহান্নামের গর্ত। যাদের কবর হবে জান্নাতের বাগান, নসিব ভালো, তকদির ভালো, কপাল ভালো, সে আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বন্ধু, যখন আপনার আমার, আল্লাহ মাফ করুক, যদি জাহান্নাম লিখে দেয়, আমাদের নসিব খারাপ, জাহান্নামের আগুন পৃথিবীর কোনো মানুষ সহ্য করতে পারবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুনিয়ার জিন্দেগি শেষ হওয়ার পর আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানের দিন আল্লাহ তাআলা বিচারের জন্য বান্দাদেরকে হাজির করাবেন। হাজার হাজার লক্ষ কোটি কোটি মানুষ কিয়ামতের ময়দানের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজির হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করলেন, লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানের দিন ডাক দিয়ে বললেন, ও পৃথিবীর মানুষ, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার? পৃথিবীর কোনো মানুষ কথা বলতে পারবে না। নেতা নেত্রী দুনিয়াতে কত রকম গরম দেখাইছিল, কত রকম হামবরি, কত রকম মাতাব্বরি, কত রকম তাকাব্বরি করেছিলেন। সকল নেতা নেত্রী, এমপি, মন্ত্রীরা সবাই মাথার নিচু করে থাকবেন, কোনো কথা বলতে পারবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্ব, কিয়ামতের দিনের রাজত্ব একমাত্র এক প্রকৌশলী এক আল্লাহ, যেই আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আপনাকে আমাকে রিজিক দিচ্ছেন, যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, ওই আল্লাহ রব্বুল আলামিন কাহার নামের অপর রূপ ধারণ করিয়া আল্লাহ তাআলা বিচারের দিন, হাসরের ময়দানের দিন বিচার শুরু করবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হাসরের ময়দানের দিন আল্লাহ রাব্বুল আলামিন পাপিষ্ঠ ব্যক্তিকে জাহান্নামের ভেতরে নিক্ষেপ করবেন, আর ঈমানদার ব্যক্তিকে আল্লাহ তাআলা স্বাগতম জানাইয়া জান্নাতের ভেতরে পৌঁছায়